এই প্রথমবার আমি ইউটিউব ইভেন্টে গেলাম। এখানে যাওয়ার জন্য আমি ডাক্তারের পারমিশন নিয়েছি। আরে কি দিনকাল এলো, এখন নাকি ইউটিউব ইভেন্টে যাওয়ার জন্য ডাক্তারের পারমিশন লাগছে। আর যাদেরকে ডাক্তার পারমিশন দেয়নি তারা তো যেতেই পারলো না। যাই হোক, দেখো সবাই আমরা রেডি হয়ে গাড়িতে উঠে পড়লাম। এই ইউটিউব ইভেন্টে যাওয়ার জন্য রাত 3টের সময় আমাকে ঘুম থেকে উঠতে। আরে হেলিকপ্টার কাকিমা, তোমরা ইউটিউব ইভেন্টে যাচ্ছ নাকি রাবণের গোষ্ঠী নিয়ে কারো শ্রাদ্ধ বাড়ি যাচ্ছ? তো সেই বাড়িতেই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান, যেহেতু আমাদের বংশের লোক যেতে তো হবেই। তো আবারও ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে আমি দেখাবো ছাবড়িরা ইউটিউব ইভেন্টে গেলে কেমন করে। যাই হোক, ভিডিওটা শুধু মজার জন্য বানানো, কাউকে পার্সোনাল অ্যাটাক করার জন্য নয়। তো চলো শুরু করা যাক। ভাই, একটা সময় ছিল যখন ইউটিউব ইভেন্টে বাংলার উচ্চমানের কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা যেত, আর এখন বেশি ছাবড়িরাই তো ভর্তি। ঠিক বলেছেন। বাড়ির থেকে খাবার বানিয়ে নিয়ে এসেছি সুমির জন্য। ওই খাবারটাই দুই ভাই বোনে গাড়িতে বসে খেয়ে নিচ্ছে। সঙ্গে করে সুমির সমস্ত ওষুধগুলোও নিয়ে যেতে হয়েছে। টাইম মতো খাবার দিয়ে ওকে ওষুধও খাইয়ে দিলাম। এদিকে কথা বলতে বলতে আমরা ইভেন্টে চলেও আসলাম। বলছি, সঙ্গে করে তো মাদুর আর কম্বল নিয়ে যেতে পারতে। লাঞ্চ করার পর যদি ঘুম এসে যায় তাহলে ওইগুলো পেতে ঘুমিয়ে পড়তে পারতে। দেখো সকালবেলা ব্রেকফাস্টে আমি কত রকম খাবার নিয়ে। আমি জানি না এগুলো খেতে পারবো কিনা, কেমন খেতে হবে। আরে কাকিমা, খেতে পারবে কি পারবে না সেটা মাথা থেকে মুছে দাও। ওটা তো আর তোমার বাড়ির খাবার নয়। পারলে 2-3টে প্লেট প্যাক করে বাড়ির জন্য নিয়ে যাও। ইভেন্ট শুরু হওয়ার আগে আমরা কিন্তু এখানে পেয়ে গেছি আমাদের ব্রেকফাস্ট। এবার আমরা লাঞ্চ করতে বসে পড়েছি, মানে এখানেই ইভেন্টে মেইন কোর্স তো খাওয়া হয়ে গেছে। এখন আমরা চলে এসেছি ডেজার্ট। সালা, এদের ইভেন্টের আগে খাওয়া, ইভেন্টের পরে খাওয়া, ইভেন্টের মাঝে খাওয়া, সালা এদের খাওয়া ছাড়া আর কোনো কিচ্ছু নেই। বলছি, তোরা কি রাক্ষস স্কুলের মানুষ? কারেক্ট। এমনি তো ডাক্তার তোকে এখন বাইরের খাবার খেতে মানা করেছে না? তোর তো এখন শরীর সুস্থ হয়নি, তাই আবার লুকিয়ে লুকিয়ে খাবারগুলো বাড়ি নিয়ে চলে যাস না যেন। আমাদের ভাইরাল কাকিমার সঙ্গে আমি আমার ভাইরাল ট্রেন্ডটা করব। এত লোককে জিজ্ঞাসা করি কত মানে আউটফিটের দাম। বহুদিন পর কারোর সাথে তোমাদের দেখা হলে তোমরা কি বলো, কি রে কেমন আছিস? কিন্তু সুমির সাথে দেখা হলে সুমি প্রথমে তার জামা কাপড়ের দাম জিজ্ঞেস করে, তারপর ক্যামেরা বন্ধ করে তার অন্তর্বাসের দাম জিজ্ঞেস করে। আর এগুলোই হচ্ছে সুমির ট্রেন্ডিং ভাইরাল কন্টেন্ট। আমি আমার ভাইরাল কন্টেন্ট আমার মায়ের সঙ্গে ফলো করতে চলেছি। মা, তুমি আমাদেরকে জানাও, তুমি যে শাড়ি জুয়েলারি পরে আছো, এটার প্রাইস কত নিয়েছে? আমার সাদা মনে একটাই প্রশ্ন, ভাই কাদের খেয়ে দিয়ে কাজ নেই যে সুমির এরকম দাম জিজ্ঞাসা করা ভালের কন্টেন্ট গুলোকে ট্রেন্ডিং ভাইরাল কন্টেন্ট বানিয়েছে। আমাকে নিয়ে কন্ট্রোভার্সি থামতেই চায় না। মানে ইউটিউব ইভেন্টে আমি এরকম ড্রেস কেন পরলাম, বাইরের খাবার কেন খেলাম? আচ্ছা, তোমরা কি আর কাউকে খুঁজেই পাও না? না, তুমি কাজ করবে আওয়ালের মতো, আর কথা শোনালেই তো। দেখো, সত্যি বলতে যেহেতু এক জায়গায় অনেক ক্রিয়েটাররা যাচ্ছে, আমি তো চেষ্টা করেছিলাম যাতে আমাকে একটু সবার থেকে অন্যরকম। সত্যি তোকে সবার থেকে আলাদা লাগছে, যেন মনে হচ্ছে ইভেন্টে সবাই দর্শক আর তুই সাপুরিনি সবাইকে সাপ খেলা দেখাচ্ছিস। দেখো কেমন সাপের খেলা। সাবাস। এইবার ব্যাপারটা হচ্ছে বাইরের খাবার তুমি খেলে কেন? তোমার না খাওয়া বারণ। ব্যাপারটা হচ্ছে আমার ডক্টর আমায় বলেছে যে কদিন তুমি চেকআপের মধ্যে আছো বাইরের খাবার একটু ইগনোর করো। মানে এমনও নয় যে বাইরের খাবার ছোঁয়াও যাবে না, খাওয়াও যাবে না। আমি খেতে পারবো, কিন্তু একদমই অল্প। ডাক্তার বলেছে তো তাতে কি হয়েছে? ডাক্তার কি এখন দেখতে আসছে? খেয়ে নে খেয়ে নে। ওই তুই তো বললি ডাক্তার বাইরের খাবার কম খেতে বলেছে, তাহলে তুই থালা ভর্তি ভর্তি করে খাবার দাবার নিয়েছিস কেন? এটা বাড়ি নিয়ে যাওয়ার পরিকল্পনা নয় তো? সত্যি কথা বল। যেগুলো সুমি প্লেটে নিয়েছিল সেগুলো সমস্ত ভিডিও করার জন্যই নিয়েছিল। দুটো একটা ভিডিও করার জন্যই খেয়েছিল, আর সমস্ত খাবার খেয়েছিল হৃদয়। কি কিছুটা মিল পাওয়া গেল? জীবনে প্রথমবার গেলাম ইউটিউব ইভেন্টে, আর সেইখানে গিয়ে এত কিছু দেখবো সত্যি কখনো কল্পনায়ও ভাবি। বলতে গেলে এটা আমার কখনো স্বপ্নেও ছিল। ইউটিউব ইভেন্টে যাওয়ার স্বপ্ন সবারই থাকে, কিন্তু সবার সেটা বাস্তবে পরিণত হয় না। এবারে এই ভেড়া সেটা সত্যি হয়ে গেছে, যেটা ও স্বপ্নেও ভাবেনি। কারণ সুমির পা চেটে, সুমির বাড়িতে রান্না বান্না করে, সুমির ক্যামেরাম্যান হয়ে ফ্রিতে ইউটিউব ইভেন্টে যদি যাওয়া যায়, সেটা কেই স্বপ্নে ভাবতে পারে, তাই না? ভাবলাম ভেজে আমি কি পাবো, ভেজের মধ্যে কিছু খেতে পাবো কি পাবো না। এটা কি রয়েছে? এই যে পনির ল্যাবার্ডার। কি পনির ল্যাবার্ডার।
ওরে মূর্খ মেয়ে, কথাটা তো ঠিক করে বল। ওটা পনির ল্যাব্রাডার নয়, ওটা পনির লাবাবদার। এরা আবার এসেছে ইউটিউব ইভেন্টে। চাস সালা, এও এখন ইউটিউবার নাকি? আরে মুখে নিয়ে কথা বললে তো এরকমই লাগে না, মানে খাবারের কথা বলছি। একের পর এক কত সুন্দর সুন্দর খাবার আছে আর আমি খাচ্ছি শুধু ঘাস পাতা। ভেড়াকে তুমি যেখানে নিয়ে যাও না কেন, খাবার জন্য তো সে ঘাস পাতাই খুঁজবে না। কারণ আমি জিমে যাই সেজন্য আমার ঘাস পাতা খেতে হতো। তোর কি একটুও লজ্জা করে না? কিছুক্ষণ আগে গান্ডে পিন্ডে সব খাবার গিলে এখন বলছিস কি আমি জিম করি? বলি শোন শোন শোন, এখানে একবার। তবে সুমি যেমনই হোক না কেন, তার পুরো ফ্যামিলিকে আবালের মতো সব ইউটিউবার বানিয়ে দিয়েছে, যেটা এখনো প্রীতি পারেনি। যাই হোক, ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আর আবারও বলি, ভিডিওটা শুধু কিন্তু এন্টারটেনমেন্ট পারপাসে বানানো, কাউকে পার্সোনাল অ্যাটাক বা থ্রেট দেওয়ার জন্য নয়। তাই দেখো, মজা করো, ঘুমিয়ে পড়ো।